পৃষ্ঠা ১৭২ প্রকল্প ৫ নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার। টলস্টয় ও তাঁর ৪টি গল্প। নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার শীর্ষক এই প্রকল্পে আমরা আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ রুশ বৈষ্ণরয় হর্ষৌ তালবস্য রুশ ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্প লেখক লেভ লয়জফলা একার ভ লেভ নিকোলায়েভিচ টলস্টয় 1828 থেকে 1910 খ্রিস্টাব্দ রচিত 4টি গল্প ও তার সাহিত্য গুণ আলোচনা করব। গল্পগুলি হল বড়র চাইতে ছোটর বুদ্ধি বেশি 1885, খুদে শয়তান কয় মধ্যাহ্নশয় হর্ষৌ দয়কার খুদে শয়তান ও পাউরুটির ছিলকা 1886, মুরগির ডিমের মতো বড় শস্যকণা 1886 এবং অনুতপ্ত পাপী 1886। বড় চাইতে ছোটর বুদ্ধি বেশি। ইস্টারের গোড়ার দিকের ঘটনা। স্লেজ চালানোর মরশুম সবে শেষ হয়েছে। উঠানে জমে আছে বরফ, কিন্তু গ্রামের রাস্তা দিয়ে বয়ে চলেছে জলের স্রোত। গির্জা থেকে ফেরার পথে দুটি ছোট মেয়ে মলাশা আর অকুল্লা উৎসবে নতুন পোশাকেই রাস্তার জলে খেলতে শুরু করে। হঠাৎ মলাশা পড়ে যেতেই অকুল্লার জামাও ভিজে যায়। নোংরা জল এসে লাগে তার চোখে মুখে। অকুল্লা মলাশাকে মারতে ছোটে। মেয়ের জামায় জল কাদা লেগেছে দেখে অকুল্লার মা রেগে গিয়ে মলাশাকে আঘাত করেন। মলাশা চিৎকারে তার মা বেরিয়ে এসে সবকিছু শুনে অকুল্লার মায়ের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করেন। এই ঘটনায় ক্রমে বহু লোকই ঝগড়া, হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়ে। অকুল্লার ঠাকুরমা তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকেন। ইতিমধ্যে মেয়ে দুটি ঝগড়া ভুলে আবার খেলতে শুরু করে। তাদের দেখিয়ে সেই বৃদ্ধা ঠাকুরমা সকলকে বলেন, তোমাদের লজ্জা করে না? মেয়ে দুটো সব ভুলে গিয়ে আবার মনের সুখে খেলা করছে, আর তোমরা তাদের হয়ে লড়াই শুরু করেছ। ... ওরা তো তোমাদের চাইতে বেশি বুদ্ধি রাখে। বিষয় চিহ্ন ... প্যারাগ্রাফ। ছোটদের সুন্দর ও নির্মল জীবন গঠনে বড়দের ভূমিকা কেমন হওয়া উচিত, এই গল্পে লেখক সেই জরুরি পরামর্শটি দিয়েছেন। সমাজ জীবনে সুস্থভাবে বেঁচে থাকার পথটি নির্দেশ করার পাশাপাশি শিশুদেরকে তাদের নিজেদের মতো করে বড় হতে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন লেখক। উৎসবের আবহে দ্বন্দ্ব, কলহমুখর, কালিমা লিপ্ত সংকীর্ণ জীবনের অন্ধকারময় দিকটি গল্পে আরও যেন স্পষ্ট হয়ে উঠেছে। খুদে শয়তান ও পাউরুটির ছিলকা। এক গরিব চাষির প্রাতরাশের জন্য রাখা পাউরুটি চুরি করে নেয় খুদে শয়তান। সে ভেবেছিল ক্ষুধায় ক্লান্ত হয়ে আর পাউরুটি খুঁজে না পেয়ে সেই কৃষক শয়তানকে স্মরণ করবে, কিন্তু বাস্তবে তা হয় না। চাষিটি ভাবে হয়তো দরকার ছিল বলেই কেউ রুটিটা নিয়েছে, তার কাজে লাগুক। চাষিকে কোনো পাপ কাজ করতে না দেখে শয়তান তার মনিবের কাছে গিয়ে সব জানায়। কিভাবে চাষিকে পাপে লিপ্ত করা যায় সে বিষয়ে অনেক ভেবে খুদে শয়তানটি মানুষের বেশ ধরে তার বাড়িতে কাজ নেয়। চাষিকে সে খরার সময় জল জায়গায় ও বৃষ্টির সময় পাহাড়ে চাষ করার পরামর্শ দেয়। আবার পড়ছি। চাষিকে সে খরার সময় জলা জায়গায় ও বৃষ্টির সময় পাহাড়ে চাষ করার পরামর্শ দেয়। চাষির ব্যাপক লাভ হয়। খুদে শয়তানের প্ররোচনায় সে মদ তৈরি কৌশল শেখে। প্যারাগ্রাফ। খুদে শয়তানের কাছে সব শুনে শয়তান এসে দেখে উদারমনা সরল চাষিটি
কেমন রুক্ষ, দুর্বিনীত আর অভব্য হয়ে উঠেছে। শিষ্টাচার, শালীনতা ভুলে সে সকলের সামনে স্ত্রীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছে, গরিব চাষিদের অবজ্ঞা করছে, বাড়িতে আমন্ত্রিতদের সঙ্গে গণ্ডগোল আর লড়াই করছে। ঈশ্বরের দানকে আত্মসুখের উপকরণে পরিণত করায় মানুষের অবনমনের যে ছবি তা লেখক এ গল্পে ফুটিয়ে তুলেছেন। কৃষক জীবনের সঙ্গে অন্তরঙ্গ লেখক চরিত্র গঠন ও সৎ নির্লোভ জীবনাচরণ প্রসঙ্গে আপন বক্তব্যকে এই গল্পের মাধ্যমে উপস্থাপিত করেছেন। পৃষ্ঠা 173। মুরগির ডিমের মতো বড় শস্যকণা। কয়েকজন ছেলে মেয়ে পাহাড়ের খাদে একটি মুরগির ডিমের মতো বড় শস্যকণা খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারে না সেটি আসলে কি। এক পথিক তাদের থেকে সেটি কিনে নিয়ে রাজার কাছে দুর্লভ বস্তু হিসেবে বিক্রি করে দেন। জ্ঞানী জনেরা রাজাকে সেটির সম্বন্ধে কিছুই জানাতে পারেন না। এমন পরিস্থিতিতে একটি মুরগি সেটি ঠুকরে দিলে তাতে গর্তের সৃষ্টি হয় এবং সকলে বুঝতে পারেন সেটি আসলে একটি শস্যকণা। কোথা থেকে এমন বড় শস্যকণা এলো তার তদন্তে রাজা অবশেষে কৃষকের ঠাকুরদার সঙ্গে কথা বলে রহস্যভেদ করেন। এখন আর আগের মতো ফসল ফলে না কেন, তার নাতি কেন দুটো লাঠিতে ভর দিয়ে হাঁটে, ছেলে কেন একটা লাঠি নিয়ে হাঁটে, তার কেন একটা লাঠিও লাগে না, কেনই বা তার দৃষ্টি এত প্রখর, দাঁত ভালো, কথা স্পষ্ট আর শ্রুতিমধুর। রাজার এইসব প্রশ্নের উত্তরে সরল অকপট ভঙ্গিতে বৃদ্ধ জানায় যে আগের মানুষের পবিত্রতা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, আদর্শবাদিতা আর নেই, আর তাই বর্তমানে মানুষের এমন করুণ চেহারা। প্যারাগ্রাফ। মানুষটি আর আগের মতো নেই, সে যে এখন নিজের পরিশ্রমের জীবিকা নির্বাহ করতে না চেয়ে অপরের পরিশ্রমের উপরই নির্ভরশীল হয়ে পড়েছে, এ গল্পে সেই সত্যেরই প্রকাশ ঘটেছে। যা কিছু নিজের তা নিয়ে সন্তুষ্ট না থেকে মানুষ অন্যের মুখাপেক্ষী হয়ে উঠেই যে নিজের বিপদ ডেকে এনেছে, অনুসন্ধানী লেখকের চোখে তা স্পষ্ট। অনুতপ্ত পাপী। আপন ধর্মবিশ্বাসের অভিব্যক্তি আর যুক্তিতর্কের অতীত এক পরম বোধের প্রকাশ ঘটেছে অনুতপ্ত পাপী শীর্ষক গল্পে। গল্পটিতে দেখা যায় এক 70 বছরের ব্যক্তি ঈশ্বরের কাছে তাঁর জীবনের পাপের কথা জানিয়ে ক্ষমা প্রার্থনা করে। ক্ষমা কয় মূর্ধন্যস্বয় ময়াকার। সেই সময় তার মৃত্যু হয় এবং ঈশ্বরের প্রতি প্রেম ও করুণায় বিশ্বাস রেখে তার আত্মা স্বর্গের দরজায় গিয়ে স্বর্গরাজ্যে প্রবেশের অনুমতি চায়। পাপীরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না, এই অমোঘ অনুশাসনের কথা তুলে ধরে প্রথমে ঈশ্বরের শিষ্য পিটার এবং পরে ঈশ্বর ভক্ত রাজা ডেভিড তাকে বুঝিয়ে দেন কেন স্বর্গে তন্ত্রের শয়বফলা গয়রেফ একার, কেন স্বর্গে তাঁর প্রবেশের অনুমতি নেই। পক্ষান্তরে বৃদ্ধের আত্মা একাধিক ক্রমে পিটার ও ডেভিডের জীবনের ভুলগুলিকে তুলে ধরেন এবং জানান ভুল করা সত্ত্বেও কিভাবে আপন আপন অপরাধ ও পাপের কথা স্বীকার করে তাঁরা স্বর্গে স্থান পেয়েছেন। তার অকাট্য যুক্তিতে পিটার ও ডেভিড নীরব হলে পুণ্যাত্মা জনের সঙ্গে সেই আত্মার কথোপকথন শুরু হয়। আত্মাটি জনকে, বর্গীয় জ দন্তের ন, জনকে জানায় ড্যাশ উদ্ধৃতি শুরু, পিটার ও ডেভিড আমাকে ঢুকতে দিতে বাধ্য, কারণ মানুষের দুর্বলতা ও ঈশ্বরের করুণার কথা তারা জানে, আর তুমি আমাকে ঢুকতে দেবে কারণ তুমি সকলকে বড় ভালোবাসো। মহাত্মা জন, তুমি কি লেখনি যে ঈশ্বর প্রেমময়
আর যে মানুষকে ভালোবাসে না সে ঈশ্বরকেও জানে না। আর বৃদ্ধ বয়সে তুমি কি মানুষকে বলনি ভাই সব একে অন্যকে ভালোবাসো? তাহলে কেমন করে তুমি আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকাবে, আমাকে তাড়িয়ে দেবে? হয় তুমি যা কিছু বলেছ তা প্রত্যাহার করে নেবে, আর নয়তো আমাকে ভালোবেসে স্বর্গরাজ্যে প্রবেশ করতে দেবে। দাঁড়ি উদ্ধৃতি শেষ। এরপরই স্বর্গের দরজা খুলে যায় এবং জন অনুতপ্ত পাপীকে আলিঙ্গন করে তাকে নিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করেন। প্যারাগ্রাফ। আলোচ্য গল্পে ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ, তাঁর সান্নিধ্য, দন্তে সয়াকা দন্তের নয় নয় হর্ষই ধৈর্যফলা, সান্নিধ্য লাভে তীব্র আকাঙ্ক্ষার কথা যেমন রয়েছে, তেমনই রয়েছে এই সরল বিশ্বাসের প্রতিধ্বনি যে শুধুমাত্র ঈশ্বরই পারেন পাপী এবং পুণ্যাত্মাকে সমান জায়গা দিতে। পিটার ও ডেভিডের মধ্যে সেই মহানুভবতা ছিল না বলেই পাপী ব্যক্তিটির আত্মা তাদের কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেনি বা নতজানু হয়নি। যুক্তি দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে চেয়েছে, কিন্তু জন সকলকে ঈশ্বরের মতোই ভালোবাসতে শিখেছেন, আর সে কারণেই পাপী মানুষের আত্মার সকল বিশ্বাস ও ভক্তি তাঁর পদপ্রান্তে নিবেদিত হয়েছে। ঈশ্বর উপলব্ধির নিগূঢ় দন্তের নয় হর্ষই গয় দীর্ঘ ঢয় শূন্য র নিগূঢ় তত্ত্বকথা এইভাবেই গল্পচ্ছলে লেখক পরিবেশন করেছেন। এভাবেই গল্পের মোড়কে অনবদ্য জীবনরস পরিবেশন করেছেন ছোট গল্পের অসামান্য শিল্পী তলস্তয়। প্রকল্পটি এখানেই শেষ হলো। এটি একটি ছোট প্রকল্প, পড়া চলছে পরের ফাইলটি আমি এখানে শেষ করছি।